যে সমস্ত নিরীহ মানুষরা শহীদ হচ্ছেন তাদের সঙ্গে আল্লাহর দেখা হবে। দয়া করে তারা যেন আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না করে। আল্লাহ যেন আমাদের মতো মানুষদের শক্তি দেন। পাক জেহাদিদের ঘাঁটি হামলা চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার পর খবর পড়তে পড়তে একেবারে কেঁদে ফেললেন পাকিস্তানি নিউজ অ্যাঙ্কার। কি অবস্থা ভাবতে পারছেন? খবর পড়তে গিয়ে কেঁদে ভাসাচ্ছেন অ্যাঙ্কার। এক ঝলকে দেখুন সেই ভিডিও। हम भूले हुए हैं कि मनफत एक है। आपके मासूम जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी, दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी। खुदारा अपने मासूमों को तलकीन कीजिएगा कि वो अल्लाह से हमारी शिकायत ना करे, बल्कि अल्लाह से ये दरख्वास्त करे कि वो हमारे जैसे कमजोर ईमान वालों को ताकत अता करे, क्योंकि हम भूले हुए हैं कि मनफत एक है। মঙ্গলবার মধ্যরাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিল ভারত। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর শুরু করে সন্ত্রাসবাদের ওপর একটি বড় আক্রমণ চালানো হয়। এই অভিযানে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি সন্ত্রাসী ঘাঁটিতে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। রাত প্রায় 2:45 নাগাদ এই অভিযান চালানো হয়। বাহওয়ালপুর, কোটলি এবং মুজাফফরবাদে করা হয়েছে। আর ভারতের এয়ার স্ট্রাইকে ধ্বংস হয়ে গিয়েছে 9টি জিহাদিদের ঘাঁটি। আর সেই খবর শোনার পর আতঙ্কে পাকিস্তানের ঘুম উড়ে গিয়েছে। এই খবর পড়তে গিয়ে পাকিস্তানি এক নিউজ অ্যাঙ্কার ক্যামেরার সামনে একেবারে অঝরে কেঁদে ফেললেন। বললেন, যে সমস্ত নিরীহ মানুষরা শহীদ হচ্ছেন তাদের সঙ্গে আল্লাহর দেখা হবে। তাদের ওপর যে কি গেছে সেই বিষয়ে গোটা বিশ্বজুড়ে আলোচনা হবে। দয়া করে তারা যেন আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না করে। আল্লাহ যেন আমাদের মতো মানুষদের শক্তি দেন। আমরা ভুলে যাচ্ছি যে আমরা এক। ताकत अता करे, क्योंकि हम भूले हुए हैं कि मनफत एक है। आपके मासूम जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी, दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी। खुदारा अपने मासूमों को तलकीन कीजिएगा कि वो अल्लाह से हमारी शिकायत ना करे, बल्कि अल्लाह से ये दरख्वास्त करे कि वो हमारे जैसे कमजोर ईमान वालों को ताकत अता करे, क्योंकि हम भूले हुए हैं कि मनफत एक है। মঙ্গলবার রাতে মাত্র 25 মিনিটে জিহাদিদের খেল খতম করে দিল ভারতীয় সেনা। মধ্যরাতের এয়ার স্ট্রাইকে 9টি সন্ত্রাসীদের ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। নিশ্চিহ্ন হয়েছে জিহাদিদের ক্যাম্প, ট্রেনিং সেন্টার। আর এভাবেই পেহেলগাম হামলার বদলা নিল ভারত। বুধবার সকালে প্রেস ব্রিফিংয়ে ভারতীয় সেনার 2 মহিলা আধিকারিক ব্যাখ্যা করলেন কিভাবে সম্পন্ন হয়েছে অপারেশন সিঁদুর। বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, দীর্ঘক্ষণ ধরে চলা এই রুদ্ধদ্বার বৈঠক, তারপরেই মন্ত্রিসভার মিটিং ডাকেন প্রধানমন্ত্রী। পাকিস্তান এবং পিওকেতে প্রত্যাঘাত করার একদিনের এই বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিনের বৈঠক ছিল ভীষণই তাৎপর্যপূর্ণ। মনে করা হচ্ছে এই হামলার পর ভারতের পরবর্তী স্ট্র্যাটেজিটি কি হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে বলেই খবর। बिस्मिल्लाह चालतनी रकत 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 बिस्मिल्लाह चालतनी। বিশেষজ্ঞদের মতে এই বৈঠকের আলোচনার উপর নির্ভর করে আগামীতে একাধিক পদক্ষেপ করা হতে পারে। তবে নয়াদিল্লি থেকে রাত জেগে অপারেশন সিঁদুরের ওপর নজর রেখেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এই বিষয়ে প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ডোভাল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং গোয়েন্দা দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রেখেছেন। পাশাপাশি সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর। অন্যদিকে এই পরিস্থিতিতে সব আধা সামরিক বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিল ভারত। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর শুরু করে সন্ত্রাসবাদের ওপর একটা বড় আক্রমণ চালায়। এই অভিযানে ভারতীয় বিমান বাহিনীর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। রাত প্রায় 2:45 নাগাদ এই অভিযান চালানো হয়।
বাহুবলপুর, কোটলি এবং মুজফ্ফরবাদে করা হয়েছে এই অভিযান। এই পদক্ষেপের কিছুক্ষণ পরই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ভারত মাতা কি জয়। যে সমস্ত নিরীহ মানুষরা শহীদ হচ্ছেন তাদের সঙ্গে আল্লাহর দেখা হবে। দয়া করে তারা যেন আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না করে। আল্লাহ যেন আমাদের মতো মানুষদের শক্তি দেন। পাক জেহাদিদের ঘাঁটি হামলা চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার পর খবর পড়তে গিয়ে কেঁদে ফেললেন পাকিস্তানি নিউজ অ্যাঙ্কার। কি অবস্থা একবার ভাবুন। খবর পড়তে গিয়ে কেঁদে ভাসাচ্ছেন অ্যাঙ্কার। এক ঝলকে সেই ভিডিও দেখাবো। आपके मासूम जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी, दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी। खुदारा अपने मासूमों को तलकीन कीजिएगा कि वो अल्लाह से हमारी शिकायत ना करे, बल्कि अल्लाह से ये दरख्वास्त करे कि वो हमारे जैसे कमजोर ईमान वालों को ताकत अता करे, क्योंकि हम भूले हुए हैं कि मनफत एक है। आपके मासूम जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी, दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी। खुदारा अपने मासूमों को तलकीन कीजिएगा कि वो अल्लाह से हमारी शिकायत ना करे, बल्कि अल्लाह से ये दरख्वास्त करे कि वो हमारे जैसे कमजोर ईमान वालों को ताकत अता करे, क्योंकि हम भूले हुए हैं कि मनफत एक है। যে সমস্ত নিরীহ মানুষরা শহীদ হচ্ছেন তাদের সঙ্গে আল্লাহর দেখা হবে। তাদের ওপর কি গেছে সেই বিষয়েও গোটা বিশ্বজুড়ে আলোচনা হবে। দয়া করে তারা যেন আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না করে। আল্লাহ যেন আমাদের মতো মানুষদের শক্তি দেন। আমরা ভুলে যাচ্ছি যে আমরা এক, এমনটাই বলছেন ওই পাকিস্তানি নিউজ অ্যাঙ্কার। মঙ্গলবার মধ্যরাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিল ভারত। আর এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর শুরু করে সন্ত্রাসবাদের ওপর একটি বড় আক্রমণ চালানো হয়। এই অভিযানে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি সন্ত্রাসী ঘাঁটিতে লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে। রাত প্রায় 1:45 নাগাদ এই অভিযান চালানো হয়। বাহুবলপুর, কোটলি এবং মুজফ্ফরবাদে করা হয়েছে এই অভিযান। আর ভারতের এয়ার স্ট্রাইকে ধ্বংস হয়ে গিয়েছে 9টি জিহাদিদের ঘাঁটি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।